লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায়মার্টিন বই রয়েছে তার 198 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল। তো এর কোয়েশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, বেগম রোকেয়া রোড মেনি, অর্থাৎ বেগম রোকেয়া লিখেছিলেন অনেক বই, এখানে হয়ে যাবে বুকস। এবং দ্বিতীয়টা দেখো, বেগম রোকেয়া গেভ লেসেন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্ট, অর্থাৎ রোকেয়া লেসেন অর্থাৎ শিক্ষা দিয়েছিলেন মহিলাদেরকে ভেরিয়াস সাবজেক্ট অনেকগুলো বিষয়ের উপরে। এরপরে বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এখানে লিখতে বলা হচ্ছে। একটা দেখো, বেগম রোকেয়া ওয়াজ সেলফিশ ইন নেচার, অর্থাৎ বেগম রোকেয়া প্রকৃতি অর্থাৎ স্বার্থপর ছিলেন, অর্থাৎ এটা হয়ে যাবে ফলস। এবং দ্বিতীয়টা দেখো, রোকেয়া বিলিভড ইন জেন্ডার ইনইকুয়ালিটি, রোকেয়া বিশ্বাস করতেন অর্থাৎ অসমান জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ এটাও কিন্তু ফলস হয়ে যাবে। তৃতীয়টা দেখো, রোকেয়া কোয়েশ্চেন দ্য ডেঞ্জার ডিভিশন অফ লেবার, এটা কিন্তু ট্রু হবে, এটা কিন্তু লাইনে দেওয়া রয়েছে। সি এরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। একটা দেখো, বেগম রোকেয়া রোড এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। এবং দ্বিতীয়টা দেখো, বেগম রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ, অর্থাৎ বেগম রোকেয়া একটা গভীর বিশ্বাস ছিলেন কিসের প্রতি, ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এবং ডিএরটা দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম, অর্থাৎ রোকেয়া কি ঘোষণা করেছিলেন। রোকেয়া প্রোক্লেম দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, অর্থাৎ কি মহিলার সাহায্য ছাড়া একটা পরিবার কিন্তু কখনোই দাঁড়াতে পারে না। নেম দ্য বুকস দ্যাট রোকেয়া রোড, ওই বইগুলোর নাম লিখতে বলা হচ্ছে যেগুলো কিন্তু রোকেয়া লিখেছিলেন। তো কি কি লিখবে দেখো, দ্য বুকস আর সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারত দ্যাট রোকেয়া রোড। এরপরে আনসিনটা দেখো, আনসিনের কোয়েশ্চেনটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। একটা দেখো, গম্বে লিভড ইন এ স্মল ভিলেজ ইন জাপান, অর্থাৎ গম্বে বাস করতে একটা ছোট্ট একটা গ্রামে জাপানে। এরপরেরটা দেখো, নিয়ার গম্বে হাউস দেয়ার ওয়াজ এ উডেন মার্চ, অর্থাৎ সেখানে কিছু একটা উডেন মার্চ ছিল। গম্বে ট্র্যাপড অল কাইন্ডস অফ বার্ডস স্পেশালি ওয়াইল্ড ডাকস উইথ সিম্পল লুপস অফ রোপ। এরপরে দেখো, বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইওর অ্যান্সার, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে হবে এবং ট্রু ফলসগুলো কিন্তু লিখতে হবে। তো একটা দেখো, গম্বে থট অফ লিভিং এ লাক্সারিয়াস লাইফ, ওর গম্বে ভেবেছিল একটা লাক্সারিয়াস একটা জীবনযাপন করার জন্য, এটা কিন্তু ফলস হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখতে হবে দেখো, আই ক্যান ভিজিট অল মাই ফ্রেন্ডস, ইট দ্য বেস্ট ফুড অ্যাট এ মার্ভেলাস টাইম। এবং দ্বিতীয়টা দেখো, ডিউরিং উইন্টার দ্য ওয়াটার ইন দ্য মার্চ ফ্রোজ, এটাও কিন্তু ফলস হয়ে যাবে। ডিউরিং দ্য কোল্ড উইন্টার মান্থস হোয়েন ইটস ওয়াটার ফ্রোজ। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। একটা দেখো, হোয়াই ডিড দ্য ওয়াইল্ড ডাকস কাম টু দ্য ফ্রোজেন লেক, অর্থাৎ ওয়াইল্ড ডাকসগুলো ফ্রোজেন লেকে কেন এসেছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য ওয়াইল্ড ডাকস কেম টু দ্য ফ্রোজেন লেক বিকজ ফ্লোকস অফ ওয়াইল্ড ডাকস কেম ফ্লাইং এভরিবডি টু সার্চ ফর স্মল ফিশ অ্যান্ড ওয়ার্মস। এরপরে দ্বিতীয়টা দেখো, হোয়াই ডিড গম্বে থিঙ্ক হিমসেলফ টু বি ফুলিশ, অর্থাৎ গম্বে কেন ভেবেছিল নিজেকে বোকা। অর্থাৎ দেখো উত্তরটা কি লিখবে দেখো, গম্বে থট হিমসেলফ টু বি ফুলিশ বিকজ হি ওয়াজ স্ট্যান্ড ফর আওয়ার্স ইন দ্য ফ্রিজিং কোল্ড ডে আফটার ডে জাস্ট টু ক্যাচ এ ডাক, অর্থাৎ একটা ডাক ধরার জন্য ডে আফটার ডে দিনের পর দিন ওই ফ্রিজিং কোল্ডের মধ্যে সে দাঁড়িয়েছিল, তাই নিজেকে গম্বে বোকা ভেবেছিল।
এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। লার্ন থেকে কী লিখবে দেখো, হি লার্নড দ্য স্কিলস অফ স্পিকিং হিন্দি। কালারফুল থেকে কী লিখবে দেখো, বাটারফ্লাই ইজ এ কালারফুল ইনসেক্ট। স্যাক্রিফাইস থেকে রাম স্যাক্রিফাইসড এ লট ফর হার লাইফ। সারাউন্ডেড দ্য পন্ড ইজ সারাউন্ডেড বাই ম্যানি ট্রিজ। এরপরে চারেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দুই একটা কী হবে দেখো, হি ইজ অ্যান এমপি অফ ইউর লোকালিটি। বর্ণালী ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফ্লোয়িং নাউন্স। অর্থাৎ এই নাউনগুলো জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে। মং থেকে হয়ে যাবে নান, উইজার্ড থেকে হয়ে যাবে উইডো, জেন্ডার থেকে হয়ে যাবে গুজ। এরপরে ছয়েরগুলো দেখো, জয়েন দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ দ্য লিঙ্কার গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে লিঙ্কারগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে সেন্টেন্সগুলোকে যুক্ত করতে বলা হচ্ছে। রুবি ওয়াজ অ্যাসলিপ মিতা কেম। তো কী লিখবে দেখো, হোয়েন মিতা কেম, যখন মিতা এসেছিল, রুবি ওয়াজ অ্যাসলিপ, রুবি কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলেন। মাদার লেফট দ্য হাউস, আই অ্যারাইভড। তো কী হবে দেখো, মাদার লেফট দ্য হাউস বিফোর আই অ্যারাইভড। অর্থাৎ কি, আমার আসার আগে কী হয়েছিল, মাদার লেফট দ্য, মাদার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তিনেরটা দেখো, বলছে ওয়ার্ক হার্ড, বলছে ওয়ার্ক হার্ড ইউ উইল ডেফিনেটলি সাকসিডেড ইন লাইফ। বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ডেফিনেটলি সাকসিডেড ইন লাইফ। টুডে ইজ সানডে, ফাদার ইজ অ্যাট হোম। টুডে ইজ সানডে, সো ফাদার ইজ অ্যাট হোম। এরপরে ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ। অর্থাৎ কি, এই যে নিচের যে বাক্যগুলো আছে এগুলোকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। চাঁদের দিকে তাকাও। তো কী লিখবে দেখো, লুক অ্যাট দ্য মুন, বালকেরা মাঠে খেলা করছে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। প্লেয়িং ইন দ্য ফিল্ড। গতকাল বৃষ্টি হয়েছিল। ইট রেইনড ইয়েস্টারডে। এবং আমাদের বাগানে অনেক ফুল আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন গার্ডেন।